মক্কার সমস্ত পণ্ডিতরা ফেল করলো, কোরআনে কারিমের মতো একটি আয়াতও তারা তৈরি করতে পারে নাই। বলেন পারছে কিনা? তারা পারে নাই। তারা বলল আসলে এমন কিতাব, এমন আয়াত যেটা মানুষের পক্ষে তৈরি করা সম্ভব না। আমার ভাইরা, কোরআনে কারিমের কয়েকটি বৈশিষ্ট্য আছে। এক নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহর কোরআন অপরিবর্তনশীল। কোরআনে কারিম কোনো পরিবর্তন হবে না। 1400 বছর পূর্বে কোরআন নাজিল হয়েছিল এবং এখন আরো সামনে যত সময় যাবে কিয়ামত পর্যন্ত কোরআনে কারিমের একটি আয়াত পরিবর্তন হবে না। কথা ঠিক কিনা? একটি আয়াত পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিম যেইভাবে নাজিল করেছেন ওইভাবে কোরআন থাকবে। 2 নাম্বার হলো কোরআনে কারিম অকাট্য দলিল প্রমাণ, এমন একটি গ্রন্থ আল কোরআন যা পৃথিবীর সমস্ত দলিল, সমস্ত বিধি বিধান আল্লাহ তাআলা কোরআনে কারিমে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা যারা কবিতা লিখেন, কবিতার বাপ দ্বারা কবিতা লিখেন, আমার ভাইরা যারা সাহিত্য লিখেন, সাহিত্যের ভাব দ্বারা তারা সাহিত্য লিখেন, প্রবন্ধ দ্বারা লিখেন, প্রবন্ধর ভাব দ্বারা লিখেন, কিন্তু এক একটা বইয়ের সাথে আরেকটা বইয়ের মিল নাই, এক একটা ভাষার সাথে আরেকটা ভাষার মিল নাই। আল্লাহ তাআলা কোরআন এমন একটি কিতাব দিলেন যেই কোরআনে কারিমের মধ্যে পৃথিবীর সমস্ত বই, সমস্ত কিতাবগুলো ফেল করলো। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, কোরআনে কারিম হলো একটি সংবিধান। সংবিধান হলো ওইটাকে সংবিধান বলা হয় যেই বিধান দ্বারা দেশ জাতি পরিচালিত হয়। কথা ঠিক কিনা? কোরআন এমন একটি সংবিধান যেই সংবিধান দিয়ে পৃথিবীর প্রত্যেকটি মানুষ পরিচালিত হবে। কিন্তু আজকে তো আমরা কোরআনে কারিম থেকে অনেক দূরে, আমরা কোরআনে কারিমের পাশেও নাই। আমার ভাইরা, ভারতের সংবিধানের সাথে পাকিস্তানের সংবিধানের মিল নাই। কথা ঠিক কিনা? আমেরিকার সংবিধানের সাথে জাপানের সংবিধান মিল নাই। আফ্রিকার সংবিধানের সাথে কোরিয়ার সংবিধানের কোনো মিল নাই। কথা ঠিক কিনা? পৃথিবীর যতগুলো রাষ্ট্র, ততগুলো সংবিধান, একটি সংবিধানের সাথে আরেকটি সংবিধান মিল নাই। আর আমার আল্লাহর কোরআনের এই কোরআনে কারিম এমন একটা সংবিধান যেই সংবিধান পৃথিবীর সমস্ত মানুষের জন্য কল্যাণ। বলেন সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তাআলা মানব জাতির জন্য একটি সুন্দর সুস্পষ্ট বিধান দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মানব জাতি হতাশা, কোন পথে, কোন মতে, কোন তরিকায়, কোন রাস্তায়, কোন সিস্টেমে, কোন পদ্ধতিতে চললে শান্তি পাবো, এটা আমরা এই পথ খুঁজতেছিলাম। ঠিক তেমন একটি পথের সন্ধান আল্লাহ তাআলা দিলেন। কোরআন কারিমে বলেন, আল্লাহ তাআলা বলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, আদম তুমি এখান থেকে নেমে যাও, সরে যাও। অর্থাৎ জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়ায় প্রেরণ করলেন, পাঠানোর সিদ্ধান্ত নিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম আমার পক্ষ থেকে যদি কোনো হেদায়েত যায়, কোনো পথ নির্দেশনা যায়, যারা মেনে চলবে তাদের কোনো চিন্তাও নাই, কোনো ভয় নাই। কি নাই? চিন্তাও নাই, কোনো ভয় নাই। বিধানটা কার কাছ থেকে আসবে? আল্লাহর কাছ থেকে আসবে। কার মাধ্যমে আসবে? আল্লাহর প্রেরিত নবীদের মাধ্যমে আসবে। আদম আলাইহিস সালাম থেকে ধরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত পয়গাম্বর আসছেন, সমস্ত পয়গাম্বরকে আল্লাহ কিতাব পেয়েছেন? সবাই পান নাই। কিছু সংখ্যক পয়গাম্বর আল্লাহর কিতাব পেয়েছেন, হেদায়েত পেয়েছেন, হুদা পেয়েছেন। সেই কিতাব ছিল 104 খানা। কয়খানা? 104 খানা কিতাব ছিল।
এর মধ্যে 103 খানা কিতাবের 104 খানা কিতাবের মধ্যে 4টি হলো প্রসিদ্ধ কিতাব, আর 100 খানা কিতাব হলো ছোট কিতাব ছিল। এই প্রসিদ্ধ 4 খানা কিতাবের মধ্যে 3টি কিতাবের আমল রহিত হয়ে গেছে, বন্ধ, স্টপ। একটি কিতাবের আমল আছে, থাকবে, ছিল, সেটা কি? আল কোরআন। যে কোরআনে কারীমের প্রথম দিক দিয়ে প্রথম অংশই আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যায় আমরা যদি যাই, তাহলে প্রথম অংশে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন উহা হলো এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, এবং মুত্তাকিদের জন্য হলো পথ প্রদর্শন। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত কই আছে? আল্লাহর কোরআনে হেদায়েত আছে। এই হেদায়েতের জন্য আজকে আমরা বিভিন্ন পথে বিভিন্ন মতে যাচ্ছি। কিসের জন্য? হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা স্পষ্ট বললেন হেদায়েত পাওয়া যাবে আল কোরআনের মধ্যে। কিসের মধ্যে? আল কোরআন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার হাদিসের মধ্যে। কোরআন এবং হাদিস দুই জায়গার মধ্যে রয়েছে হেদায়েত নিহত। এই হেদায়েতের জন্য আমরা কন্টিনিউ দোয়া করি আল্লাহর কাছে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে এমন একটি সূরা পড়তে হয় যেই সূরাটা পড়া ওয়াজিব। এই সূরার নাম কি বলেন? সবাই মিলে বলেন, নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরার 5 নম্বর আয়াতে কারিমের মধ্যে আমরা আবেদন করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও, সঠিক পথের সঠিক রাস্তার সন্ধান দাও। তাহলে হেদায়েত কার কাছে চাইলাম? আল্লাহর কাছে চাইলাম। কোন সূরায়? সূরাতুল ফাতিহার মধ্যে হেদায়েত চাইলাম। আল্লাহ তাআলা বলেন ওয়ামাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলেন তোমরা যদি আমার রজ্জুকে যদি দৃঢ়ভাবে ধারণ করো তাহলে তোমরা সঠিক পথ পাবে। আল্লাহ রজ্জু বলতে বুঝাচ্ছেন কোরআন এবং রাসূলের সুন্নাত, রাসূলের হাদিস। কোরআন এবং রাসূলের হাদিস যতদিন আঁকড়ে ধরবেন ওই ব্যক্তি সঠিক পথ পাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেখানে কোরআন নাই হাদিস নাই, যেখানে কোরআন নাই হাদিস নাই, সেখানে সঠিক পথ নাই, সেখানে ভ্রান্ত। আমরা বর্তমানে আমাদের মন গড়া মতো আমরা পথ বানিয়ে নিয়েছি। এক একজন এক একটা তরিকা আমরা বানিয়ে নিয়েছি। কেউ বলে এই তরিকায় শান্তি, কেউ বলে ওই তরিকায় শান্তি। আপনি যত তরিকার কথাই বলেন না কেন, আল্লাহর কোরআন রাসূলের হাদিস ছাড়া কোনো তরিকার মধ্যে শান্তি হবে না। কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, এই তরিকার এই কোরআনের কথা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যখন পেলেন, আর এই কোরআনের কথা বলতেছিলেন কাদের সামনে বলেন? মক্কার কাফেরদের সামনে কোরআনে দাওয়াত দিচ্ছিলেন। ওই সময় মক্কার কাফেররা তারা যদিও কোরআনের ভাষা বুঝতো, যেহেতু তারা আরবি ভাষা, তারা পণ্ডিত ছিল, আরবি ভাষা জানতো। আমার বন্ধুরা, আরবি ভাষা তারা জানতো, কিন্তু কোরআনে কারিমের ভাষাগুলো তাদের ভাষার সাথে মিল নাই। কথা ঠিক কিনা? এদের সাথে কোনো মিল নাই। তাদের কাছে মনে হলো মুহাম্মদ যেই কথাগুলো বলে, যেই কোরআনের কথা বলে, এই কথাগুলো তো আমাদের কথার সাথে মিল নাই, নতুন মনে হচ্ছে। অতএব মুহাম্মদ মনে হয় তার বানানো, তার তৈরি করা কথা। তাদের কাছে কথাগুলো শুনতে নতুন মনে হচ্ছিল। তারা মনে করলো মুহাম্মদ যেই কথাগুলো বলে এই কথাগুলো তো নতুন কথা, এমন কথা কখনো শুনি নাই, এমন কথা কখনো শুনি নাই। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে তারা অস্বীকার করত, অবিশ্বাস করেছিল। তারা বলেছিল এই কথাগুলো তো মুহাম্মদ বানানো কথা, এই কথা আল্লাহর কথা হতে পারে না। আমার বন্ধুরা, এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে জবাব দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا
فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين আমার বান্দা মুহাম্মদের উপর যে কিতাব নাযিল করেছি, আয়াত নাযিল করেছি, হুদা নাযিল করেছি, তাতে তোমরা সন্দেহ পোষণ করো, অনুরূপ একটি আয়াত তোমরা তৈরি করে নিয়ে আসো যে তোমরা তোমাদের দাবিকে তোমরা সঠিক মনে করে থাকো। যখন পারো নাই আর কখনো পারবে না, তাহলে ওই আগুনকে ভয় করো। আর কখনো পারবে না, তাহলে ওই আগুনকে ভয় করো, যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আমার বন্ধুরা, মক্কার সমস্ত পণ্ডিতরা ফেল করলো, কোরআনের কারিমের মতো একটি আয়াতও তারা তৈরি করতে পারে নাই। বলেন পারছে কিনা? তারা পারে নাই। তারা বলল আসলে এমন কিতাব, এমন আয়াত যেটা মানুষের পক্ষে তৈরি করা সম্ভব না। আমার ভাইরা, কোরআনের কারিমের কয়েকটি বৈশিষ্ট্য আছে। এক নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহর কোরআন অপরিবর্তনশীল। কোরআনে কারিম কোনো পরিবর্তন হবে না। 1400 বছর পূর্বে কোরআন নাজিল হয়েছিল এবং এখন আরো সামনে যত সময় যাবে কিয়ামত পর্যন্ত কোরআনে কারিমের একটি আয়াত পরিবর্তন হবে না। কথা ঠিক কিনা? একটি আয়াত পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিম যেইভাবে নাজিল করেছেন ওইভাবে কোরআন থাকবে। 2 নাম্বার হলো কোরআনে কারিম অকাট্য দলিল প্রমাণ, এমন একটি গ্রন্থ আল কোরআন যা পৃথিবীর সমস্ত দলিল, সমস্ত বিধি বিধান আল্লাহ তাআলা কোরআনে কারিমে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা যারা কবিতা লিখেন, কবিতার বাপ দ্বারা কবিতা লিখেন, আমার ভাইরা যারা সাহিত্য লিখেন, সাহিত্যের ভাব দ্বারা তারা সাহিত্য লিখেন, প্রবন্ধ দ্বারা লিখেন, প্রবন্ধর ভাব দ্বারা লিখেন, কিন্তু এক একটা বইয়ের সাথে আরেকটা বইয়ের মিল নাই, এক একটা ভাষার সাথে আরেকটা ভাষার মিল নাই। আল্লাহ তাআলা কোরআন এমন একটি কিতাব দিলেন যেই কোরআনে কারিমের মধ্যে পৃথিবীর সমস্ত বই, সমস্ত কিতাবগুলো ফেল করলো। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, কোরআনে কারিম হলো একটি সংবিধান। সংবিধান হলো ওইটাকে সংবিধান বলা হয় যেই বিধান দ্বারা দেশ জাতি পরিচালিত হয়। কথা ঠিক কিনা? কোরআন এমন একটি সংবিধান যেই সংবিধান দিয়ে পৃথিবীর প্রত্যেকটি মানুষ পরিচালিত হবে। কিন্তু আজকে তো আমরা কোরআনে কারিম থেকে অনেক দূরে, আমরা কোরআনে কারিমের পাশেও নাই। আমার ভাইরা, ভারতের সংবিধানের সাথে পাকিস্তানের সংবিধানের মিল নাই। কথা ঠিক কিনা? আমেরিকার সংবিধানের সাথে জাপানের সংবিধান মিল নাই। আফ্রিকার সংবিধানের সাথে কোরিয়ার সংবিধানের কোনো মিল নাই। কথা ঠিক কিনা? পৃথিবীর যতগুলো রাষ্ট্র, ততগুলো সংবিধান, একটি সংবিধানের সাথে আরেকটি সংবিধানের মিল নাই। আর আমার আল্লাহর কোরআনের এই কোরআনে কারিম এমন একটা সংবিধান যেই সংবিধান পৃথিবীর সমস্ত মানুষের জন্য কল্যাণ। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শুধু বাংলাদেশের জন্য নয়, এই কোরআন শুধু পাকিস্তানের জন্য নয়, এই কোরআন শুধু ভারতের জন্য নয়, এই কোরআন শুধু ইরাকের জন্য নয়, শুধু সৌদি আরবের জন্য নয়, এই কোরআন শুধু মক্কার জন্য নয়, এই কোরআন হলো গোটা পৃথিবীর জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, কোরআনে কারিম এমন একটি ভাষা লেখা হয়েছে, এমন কোনো দিক এবং বিভাগ নাই যা কোরআনে কারিমে নাই। আপনার রান্নাঘর থেকে ধরে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় কোরআনের বিধান আছে কিনা? পায়ের নখ কাটা থেকে ধরে মাথার চুল কাটা পর্যন্ত সব বিধান আল্লাহর কোরআন দিলেন এবং স্বয়ং সম্পন্ন কোনো বিধান পৃথিবীতে নাজিল হয় না। ঠিক কিনা? আমার ভাইরা, কোন গ্রন্থকার যখন কোন গ্রন্থ লিখেন,
সাহিত্য লিখার পরে তিনি ভূমিকার মধ্যে লিখেন, আমি যেই ভাষা লিখলাম, আমি যে প্রবন্ধ লিখলাম, এর মধ্যে কম হতে পারে, বেশি হতে পারে, ত্রুটি বিচ্যুতি হতে পারে। যদি কেউ ত্রুটি ধরেন তাহলে জানিয়ে দিবেন। আমি পরবর্তী সময়টাকে আমি সংস্কার করে দেব, পরবর্তী সংকলনের সময় সেকে সংশোধন করে দেব। এই কথা লিখা থাকে, কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন এমন কিতাব যার মধ্যে আল্লাহ বলেন লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এবং কোরআন কারীমের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। কথা ঠিক কিনা? কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, কোরআন কারীমের দাওয়াত যখন দিলেন, হেদায়েতে যাওয়ার যখন দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলামিন ছিলেন। যারা আলামিন উপাধি দিয়েছিল তারা এখন বলল মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ জাদুঘর হয়ে গেছে, মুহাম্মদ দিশা হারিয়ে ফেলেছে। এই ধরনের তারা মন্তব্য করেছিল। কেন করেছিল? নবীজি কোরআনের কথা বলার কারণে। আমার ভাইরা, যেই মক্কাবাসীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন উপাধি দিয়েছিল, তারাই বলেছিল মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ পথ হারা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হন নাই, পথ হারা হন নাই, তিনি সঠিক পথ পেয়েছিলেন। আর তিনি পাগল হয়ে থাকলেও আল্লাহর কোরআনের জন্য তিনি পাগল ছিলেন। কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, আমরা পাগল হলাম মানুষের, আমরা পাগল ব্যবসা বাণিজ্যের, আমরা পাগল বাড়িঘরের, আমরা পাগল আমাদের সন্তানের, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল ছিলেন আল্লাহর কোরআনের। কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনকে তিনি বুকে ধারণ করে ওনার জীবনটা পরিচালনা করেছিলেন, এবং ওনার সমাজ পরিচালনা করার জন্য তিনি সার্বক্ষণিক চেষ্টা করেছিলেন। সেই চেষ্টার মাধ্যমে তিনি সফলতা অর্জন করেছিলেন। আমার বন্ধুরা, আল কোরআনুল কারীম এমন একটি কিতাব, যে কোরআনুল কারীম পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ হেদায়েত দিয়েছেন। আজকে দেখেন, শান্তির জন্য পৃথিবীর প্রত্যেকটি মানুষ শুধু শান্তি চাই। কথা ঠিক কিনা? শান্তি চাই তো, শান্তি চাই, সবাই শান্তি চাই। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত কেউ শান্তি দিতে পারে নাই, অসম্ভব, দিতে পারবে না। এই শান্তির দরবারে আসতে হলে, এই শান্তির ঘরে আসতে হলে আল্লাহর কোরআনের দিকে আসতে হবে। কথা ঠিক কিনা? যদি কোরআনকে মেনে চলা যায় তাহলে শান্তি হবে। কিয়ামত পর্যন্ত যত নেতা নেত্রীরা বলে শান্তির কথা, শান্তি আসবে না। আসবে কিসের মধ্যে? কোরআনে কারীমের আইন প্রতিষ্ঠা হলে। কথা ঠিক না ভাই? আইন প্রতিষ্ঠা হলে। এর একটা আইন বই, কি বইটার নাম? আইন মানে বিধান, আইন মানে নিয়ম নীতি, আইন মানে পদ্ধতি। এই পদ্ধতি কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত গোটা জীবন ব্যবস্থা আমরা কিভাবে নিজকে পরিচালনা করব, সব কিছু দিয়ে আল্লাহ তাআলা কোরআন আমাদের মধ্যে নাজিল করেছেন। আমার বন্ধুরা, কোরআন কারীমের দেখেন একটি অন্যতম মুআজিজা হলো, এই কোরআন বলছে না অপরিবর্তনশীল, কোনো পরিবর্তন হবে না। ইমাম সাহেব যখন নামাজের মধ্যে পড়লেন, ইমাম সাহেব মাগরিবের সালাতে পড়লেন, ইজা জা বাসরুল্লাহি ওয়াল ফাত, বল হইল কিনা? কি হবে? নাসরুল্লাহি ওয়াল ফাত বললো কি? বাসরুল্লাহি ওয়াল ফাত। অর্থ ঠিক থাকলো? নামাজ হলো? নামাজ হলো না, শেষ। সবাই লোক মধ্যে ইমাম সাহেব কি পড়তেছেন, ভুল পড়লেন তো। ইমাম সাহেব যদি মনে হয় আবার প্রথম থেকে পড়বেন। কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন কোন বই নাই, এমন কোন গ্রন্থ নাই যার একটি পরিপূর্ণ গ্রন্থ, কোন একটি অক্ষর, কোন শব্দ ভুল হলে অর্থ ভুল হয়ে যায়, এমন কোন গ্রন্থ নাই। আল্লাহর কোরআন, যেই কোরআনে কারীম একটি হরফ কারো পক্ষে ভুল করা সম্ভব না। আমার ভাইরা, কোরআনে আলো যারা নিভিয়ে দিতে চায়, কোরআনে আলো যারা নিভাইতে চায়, কোরআন যারা প্রতিষ্ঠা করতে চায় না, তারা কোরআনকে বন্ধ করতে পারবে না।
আমার বন্ধুরা, কোরআনে কারিমের একটি অন্যতম মজেজা হলো আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। কোরআন বলেন, আল্লাহ বলেন, নিশ্চয় আমি এটাকে আরবি ভাষা নাযিল করেছি। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন, যাতে মানুষ কোরআন বুঝতে পারে। বলেন সুবহানাল্লাহ। বহু মানুষ আছে যারা বাংলা ভাষা পড়তে পারে না, কিন্তু কোরআন পড়তে পারে, ঠিক কিনা? এক ভদ্রলোক পত্রিকা পড়তেছে, সব মনে আহা সব গাড়ি দিয়ে উল্টা রয়েছে, এত করে অ্যাক্সিডেন্ট হয়েছে। কয় চাচা মিয়া, আপনি তো পত্রিকা উল্টা ধরছেন। বুঝে না, বা উল্টা সে কিচ্ছু বোঝে না, উল্টা পত্রিকা ধরছে, সব উল্টা রয়েছে। মানে বাংলা পারে না, কিন্তু কোরআন শরীফ পড়তে আলহামদুলিল্লাহ। এই কোরআন একসময় বক্তব্যে পড়ানো হতো, কথা ঠিক কিনা? আমরা যখন ছোট ছিলাম, এই কোরআনে কারিম আমরা বক্তব্য পড়তে যাইতাম মসজিদের মধ্যে। এখন তো বক্তব্য উঠা যাচ্ছে, কি বলেন? কিন্তু আরেকটা সম্ভাবনার দিক কিন্তু আছে, ভালো একটা দিক আছে। আমি আজকে সকালে ফজর নামাজ পড়ে একটা মাদ্রাসা পরিদর্শন করতে গেলাম। তো আমি বললাম, ওই প্রতিষ্ঠানের যিনি মুহতামিম, তাকে বললাম, দেখেন এই যে মাদ্রাসা হচ্ছে, এখন অনেক ঘন ঘন মাদ্রাসা হচ্ছে, এগুলো এক সময় জাতির জন্য কল্যাণ হবে, কথা ঠিক কিনা? কেন কল্যাণ হবে? এই মাদ্রাসাগুলো যতই জীর্ণ শীর্ণ হোক, এরা কোরআন শিখাচ্ছে, কথা ঠিক কিনা? সুন্দর করে, সহি করে, শুদ্ধ করে বাচ্চাদেরকে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তেলাওয়াত শিখাচ্ছে। এই বাচ্চাগুলো একসময় বড় হয়ে যাবে, বড় হবে, আর এই দেশ ও জাতির মানুষকে কোরআনের দিকে আহ্বান করবে। আলহামদুলিল্লাহ। এই জন্য মাদ্রাসা যত বেশি হবে, ততই লাভ হবে আমাদের জন্য। আমার ভাইরা, এই কোরআনের ভাষা আল্লাহ সহজ করে দিলেন। সহজ করে দেওয়ার কারণে কোরআনে কারিম যত মানুষ হিফজ করতে পারে, অন্য কোনো কিতাব হিফজ করার সুযোগ নাই। আমার বন্ধুরা, পৃথিবীর সমস্ত কোরআন যদি বাজেয়াপ্ত করা হয়, কিন্তু মানুষের হাফেজদের সিনা তো বাজেয়াপ্ত করার কারো সুযোগ নাই, আছে কিনা বলেন? তাহলে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে পৃথিবীতে হাজার হাজার কপি কোরআনে কারিম বের হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনকে হিফজ করলেন, আল্লাহ হিফাজত করলেন মানুষের কণ্ঠে, মানুষের সিনাতে আল্লাহ সংরক্ষণ রাখলেন। এই জন্য কোরআনে কারিমের বিরোধী যারা করবে, যারা কোরআনে কারিমের বিরোধী করবে, তারা এই দুনিয়ার মধ্যেও শান্তি পাবে না এবং পরকালেও শান্তি পাবে না। আমার ভাইরা, বাংলাদেশ সেই দেশ, যেই দেশে কোরআনের কথা বলতে যাইয়া উলামায়ে কেরাম জেল খাটছে কিনা বলেন? খারে নাই? কোরআনের কথা বলার কারণে শহীদ হয়েছে কিনা বলেন? এই কোরআনের কথা বলার কারণে মাহফিলগুলোকে 144 যারা করে বন্ধ করা হয়েছে কিনা বলেন? এই সেই দেশ, যেই দেশে কোরআনে কারিম কলিজার টুকরা সন্তানরা, ছোট ছোট সন্তানরা গভীর রজনীতে ওঠে। আমি আপনি কয়দিন উঠলাম, তারা গভীর রজনী উঠে কোরআনে কারিম তেলাওয়াত করে, কথা ঠিক কিনা? কত সুন্দর কণ্ঠে, মজার কণ্ঠে তেলাওয়াত করেন। এই কোরআনে কারিম তেলাওয়াতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে রাসূল, আপনি তেলাওয়াত করুন যে কিতাব আপনার উপর নাজিল হয়েছে। যেই কিতাব নাজিল হয়েছে আপনার উপরে, সেই কিতাবখানা আপনি তেলাওয়াত করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, কত মধুর কণ্ঠে, কত ভালো লাগতো। আমার ভাইরা, তিনি তেলাওয়াত করতেন, রাত্রে অনেক সময় তেলাওয়াত করতেন। এই তেলাওয়াত শোনার জন্য কাফের সম্প্রদায়, কাফের নেতা যারা আছে, তারা যাইয়া যাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে তেলাওয়াত শুনতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে তেলাওয়াত শুনতো। আমার বন্ধুরা, তারা মন্তব্য করেছিল,
তাদের প্রশ্ন করা হলো, আপনারা কোরআনের বিরোধী করেন, আবার তেলাওয়াত শোনেন কেন? তারা মন্তব্য করল, মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত শুনলে এত ভালো লাগে, হৃদয়টা ঠান্ডা লাগে। আর যদি তেলাওয়াত না শুনি তাহলে আমাদের গম হয় না। আল্লাহু আকবার। গম হয় না, তারাও তেলাওয়াত শুনতো। আমার বন্ধুরা, এখনো পর্যন্ত কোরআনে কারীম যখন তেলাওয়াত হয়, চমৎকার কণ্ঠে তেলাওয়াত হয়, তেলাওয়াত শুনতে ভালো লাগে। এই জন্য বেশি বেশি তেলাওয়াত করা দরকার আছে কিনা বলেন? এখন তো কোরআনে কারীম তেলাওয়াত নাই, বন্ধ হয়ে গেছে। আছে তেলাওয়াত? কম, খুব কম। এক সময় মানুষ তেলাওয়াত করত, ফজর নামাজের পর ঘরে বসে তেলাওয়াত করতেন। তেলাওয়াত কমে গেছে। আমার বন্ধুরা, কোরআনে কারীম তেলাওয়াত করলে কি লাভ হয়? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ বলেন, যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান তরুতাজা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ঈমান বাড়বে, ঈমান বৃদ্ধি পাবে, ঈমান স্পিড বাড়বে কোরআনে কারীম তেলাওয়াত করলে। আমার ভাইরা, এই তেলাওয়াত সবচেয়ে বেশি হয় কোন জায়গায়? কোন জায়গায় সবচেয়ে বেশি হয়? মাদ্রাসায় সবচেয়ে বেশি তেলাওয়াত হয়। এই একটা মাদ্রাসা, যেই মাদ্রাসা, এইখানে পরিচালক যারা ছিলেন চমৎকার কথা বলছেন। অনেক দিন হয়ে গেছে মাদ্রাসা চলছে, মানুষের সহযোগিতায় সাহায্যে চলছে এই মাদ্রাসাটি। এই তেলাওয়াত, এই কোরআনে কারীম তেলাওয়াত হচ্ছে রাত্রে 4টা থেকে ধরে সকাল 8টা পর্যন্ত একটানা তেলাওয়াত হচ্ছে। আবার 12টা থেকে 1টা, আবার 2টা থেকে 4টা, আবার সন্ধ্যার পর থেকে রাত্রে একটা অংশ তেলাওয়াত হচ্ছে। যেই কোরআন দীর্ঘ সময় তেলাওয়াত হচ্ছে, ভাই মেহরবানি করে উঠবেন, একটু বসেন কষ্ট করে। অনেক লম্বা বয়ান করবো না, এই জন্য আপনাদের ঘুমের যাতে বিচ্যুতি না ঘটে। রাত্র হয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ সংক্ষেপে হবে। আজকের দোয়া আপনাদের নিয়ে প্রাণ ভরে দোয়া করবো আল্লাহর কাছে। আখির মোনাজাত না করে কেউ যাবেন না। আমরা 2 ফোঁটা পানি আল্লাহর দরবারে দিব, কথা ঠিক কিনা? আল্লাহর কাছে দিব। আমাদের জীবনের কি চাওয়ার, কি পাওয়ার আছে, আমরা সব কিছু আল্লাহর কাছে বলবো ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আলোচনা চলবে ইনশাআল্লাহ। আলোচনার মধ্য দিয়ে আমি আপনাদের সামনে যেই কথা বলতেছিলাম, আল কোরআন, এই কোরআনে কারীম তেলাওয়াত হয়, কন্টিনিউ তেলাওয়াত হয়। এখন এই কোরআনের একটি মাদ্রাসা, এই কোরআনে কারীম ফ্যাক্টরি, এই কোরআনে কারীমের ব্যবস্থাপনা, এইটা এখানে ভালোভাবে চলুক। কে কে চান হাত তুলি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। তো ভালো করে যদি কোরআনে এই মাদ্রাসাটা চলে, তাহলে আমাদের কিছু ইনভেস্ট করা দরকার আছে না? আছে কিনা? দেখবেন আমাদের দেশের যখন ভিক্ষুকরা ভিক্ষা করে, কিছু বাংটি টিয়া কিন্তু লয়ে যায়, এটা তো ইনভেস্ট, পুঁজি। এটা কেন জানেন? একজনে 10 টাকা নোট, মানে 2 টাকা দিবে, 8 টাকা বাংটি দিতে পারে। এটা ফেরত না দিলে তো সে টাকা পাবে না, কিছু পুঁজি সে সাথে রাখে। এই জন্য এই দুনিয়ার মধ্যে যারা যে ব্যবসা করেন, কিছু পুঁজি তাদের লাগে। এই পুঁজি ছাড়া রুজি হয় না। আপনি ইনভেস্ট করতে হবে, কিছু পুঁজি ইনভেস্ট করতে হবে। যে করেন, দেখবেন এই ছাত্রদের উসিলায় আল্লাহ তাআলা এই গ্রাম থেকে আল্লাহ আযাব গজব মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, কোরআনে কারীমের হাফেজ অথবা একজন আলেমের মা যদি মারা যায়, বাবা যদি মারা যায়, যদি তার 5টা সন্তান থাকে, একজন সন্তান আলেম, এমন একটা সন্তানকে আলেম বানিয়েছে, মা নিয়ত করেছে আমার এই দুর্বল ছেলে যদি ভালো হয়, আল্লাহ যদি তাকে ভালো করেন, তাকে আমি হাফেজ বানাবো। ওইটা কে নিয়ত করলো? মাই নিয়ত করেছেন। হয় কিনা এরকম? আর যেগুলো ভালো, চেহারা সুদ ভালো, স্ট্রং, ওদের অন্য অন্য জায়গায় পড়াবে। এখন নিয়ত করল, আর মা দোয়া করেন, আল্লাহ
আমার এই কলিজার টুকরা সন্তানকে তুমি হাফেজ বানাও। আল্লাহ দোয়া কবুল করলেন, হাফেজ হয়ে গেল। এখন কয় হাফেজ হইছে, অন্য বাইরে কয় হ্যাঁ মুন্সি ডায়, মুন্সি ডায় কি ডায়, কয় মুন্সি ডায়, হ্যাঁ কেমনে চলবো, কি খাইবো না খাইবো, এই মৌলবি ফরা হইরা কি করবে না করবে, এই টেনশন তাদের ভিতরে। আল্লাহ বলেন যে যেই ব্যক্তি আমার কোরআন হিফজ করলো, দুনিয়ার বুকে সে দরিদ্র হতে পারে, গরিব হতে পারে, কিন্তু আমার নিকট সে গরিব না। বলেন সুবহানাল্লাহ। আমার নিকট গরিব না। এখন ঘটনা করবেন, মা মারা গেল, বড় ভাইরে কয় ভাই তুমি একটু দোয়া করো, কয় আমি তো দোয়া পারি না। মেজু ভাইকে দোয়া করে, আমিও তো পারি না। সেজুকে দোয়া করে, আমিও পারি না। যেইটারা যারা হিংসা করেছিল মাদ্রাসায় পড়াইলো, সে দোয়া করলো। আমার ভাইরা আপনার বাড়িতে আপনার মায়ের জন্য বাবার জন্য দোয়া করাইলেন, 10 জন হুজুর দাওয়াত দিলেন, এরকম ব্যবস্থা শোনা গেছে কিনা? আছে না? 10 জন হুজুর দাওয়াত দিলেন, কোরআনে কারীম খতম করলেন। যিনি পড়লেন তিনি সওয়াব কে পাইলেন? বলেন, যিনি পড়লেন, যিনি পড়েন না কে সওয়াব পাইলেন? যিনি পড়লেন তিনি সওয়াব পাইলেন। যিনি পড়লেন তিনি সওয়াব পাইলেন। আমরা মনে করলাম ওই যে এক খতম কোরআন পড়াইলাম, সব সওয়াব মনে বাবায় পাইল। যিনি পড়লেন তিনি সওয়াব পাইলেন। আর কি হয়েছে দেখেন, দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়ানি উলামা কেরাম আছেন, নি মানে কি আমার। আল্লাহ আল্লাহ আমার মা বাবার গুনাহ তুমি মাফ করে দাও। কোরআন পড়লেন, আবার দোয়া করলেন। আপনি বড় খুশি। হুজুর কানতে কানতে মার কথা জন্য মনে পড়লো। আরে মা ভক্ত যারা আছে, মার কথা বললে চোখ দিয়ে পানি রাখতে পারে না, বাবার কথা বললে চোখ দিয়ে পানি রাখতে পারে না। ইমাম সাহেব মার কথা বলে বলে কাঁদতে কাঁদতে চোখ বেশি পড়লেন, টকবক করে পানি পড়া শুরু করলো। বেচারা খুশি, বড় খুশি হইল। আমার মার জন্য বাবার জন্য কি দোয়া করলো দেহ। নিয়ত করছিল আজকে হাদিয়া 500 টাকা দিমু, কয় না বেশি দেওয়ান লাগবো। অনেক দোয়া করলেন। বলেন দোয়া কার লেগে করলেন? আমার বন্ধুরা, ইমাম সব দিয়া দোয়া করাইলে দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। যখন কলিজার টুকরা সন্তান গভীর রজনীতে মার জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, আল্লাহ আমার মাকে বাবাকে তুমি মাফ করে দাও। আমার ভাইরা, আল্লাহ রহমতের হাত দিয়ে তার চোখগুলো মুছতে থাকে, বলে বান্দা, ও বান্দা তুমি আর কাঁদিও না, আমি তোমার বাবা মাকে মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এটা এমন সন্তান হওয়া লাগবে, যদি কোরআনে কারিমের সন্তান হয়ে থাকে। আমার ভাইরা, কোরআনে কারিমের সন্তান হয়ে থাকে, আপনার সন্তানকে যদি আলেম বানান, আলেম বানার কারণে ওই সন্তান কাঁদবে আপনার জন্য। যাকে আলেম বানান নাই, অনেক টাকা ইনকাম করে ইনভেস্ট করে, সে হয়তো বা মাঝে মধ্যে অন্যকে দিয়া দোয়া করাইতে পারে। তা বছরে কয়বার? কয় গত চৈত মাসের 14 তারিখ তো মায় মারা গেছে। হুজুর এই মাসের 14 তারিখে আমরা দাওয়াত আমগো বাড়িতে, একবার দোয়া করাই। আর যেই ছেলে আলেম হলো, যতবার দোয়া করে ততবার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যতবার দোয়া করে ততবার বাপ মার জন্য দোয়া করে। আমার ভাইরা, বলছিলাম এই মাদ্রাসার কলিজার টুকরা সন্তানরা যারা মায়ের বুককে খালি করে আরামের বিছানা বর্জন করে এই মাদ্রাসায় পড়াশোনা করে, সকালবেলা খায় আলুর ভর্তার ডাল। কথা ঠিক কিনা? তুমি কি মায়ের সাথে সকালবেলা আলুর ভর্তার ডাল খায়, আর বাড়িতে মায় তো ভালো ভালো খায়। আজকে বিসর্জন দিলেন আলুর ভর্তার ডাল খেয়ে খেয়ে। আলুর ভর্তার ডাল খেয়ে খেয়ে এই সন্তানটা আস্তে আস্তে বড় হলো, বড় আলেম হলো।
এক সময় এমন হবে এর খানার কোনো অভাব পড়বে না। কথা ঠিক কিনা? আমার ভাইরা আসলো বিশুর দিন আল্লাহর কোরআন শিখার জন্য আসলো। আর কোরআন কারীম শিখে শিখে তারা শুধু বাপ মার জন্যই নয়, যারা দান করলো তাদের জন্য দোয়া হয় কিনা বলেন? হিসাবের মধ্যে দৌড়ে আসবে কিছু নেক, দৌড়ায় কিছু নেক আসবে আর বলবে আমরা হলাম তোমার ওই নেক যেগুলো তোমরা মাদ্রাসা মসজিদে দান করছিলা, এতিমখানা দান করছিলা, দরিদ্র দান করছিলা। এই দানগুলো আমার আল্লাহ সংরক্ষণ করে রেখেছিলেন, যাতে এই সংরক্ষিত দানগুলো আজকে আমরা নেক হয়ে তোমার সাহায্য করতে আসি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা আল্লাহ তাআলা বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা দান করো আমি যেই রিজিক তোমাদেরকে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের রিজিক দেওয়ার অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন। এই সম্পদ যদি আপনি ব্যয় না করেন, দান না করেন, তার কি খারাপ মৃত্যু? আল্লাহ বলেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ওয়া ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। এই লুমাযা নামক জাহান্নামে প্রবিষ্ট হবে ওই ব্যক্তি যে ব্যক্তি মাল জমায় এবং গনে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, মাল গুনে জমা এবং গনে, ওই ব্যক্তি ওয়াইল নামক জাহান্নামের দিকে যাচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা, এই কলিজার টুকরা সন্তানরা কোরআনে কারীম পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে আপনাদের জন্য, দেশবাসীর জন্য। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনে দাওয়াত দিচ্ছিলেন, মানুষগুলো দুরু দুরু করতেন। অনেকে আশ্রয় দেন নাই, প্রশ্রয় দেন নাই। আশ্রয় প্রশ্রয়ের সময় যারা সাহায্য করেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা মৃত্যুবরণ করার পরে এত বেশি কাঁদছিলেন, কাঁদার কারণ সাহাবীরা জিজ্ঞাসা করলে বললেন, ও সাহাবীরা, আমি তো সেই খাদিজার জন্য আমি কেঁদেছি, যেই খাদিজা আমাকে ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে যিনি প্রধান ভূমিকা পালন করেছিলেন। আমি কোরআনে কারীমে দাওয়াত দিয়েছিলাম, ওই খাদিজা প্রথম ইসলাম কবুল করেছিলেন। শুধু তাই নয়, যেদিন মক্কার মানুষ আমাকে দুরু দুরু করে মক্কা থেকে বের করতে দিচ্ছিল, সেদিন খাদিজা আমার পাশে দাঁড়িয়েছিলেন। যেদিন আমি অর্থনীতি অভাবে ছিলাম, অর্থ ছিল না, সেদিন খাদিজা আমাকে অর্থ দিয়ে সাহায্য করছিলেন। আমার বন্ধুরা, সংক্ষেপ বলছি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত সম্পদ দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পদ বলে, খাদিজা, ও খাদিজা, তোমার সম্পদ আমি চাই না। তুমি আমাকে যে সম্মান করলা, যে মর্যাদা দিলা, পৃথিবীর কোনো স্ত্রী স্বামীকে এত সম্মান করে না। আমার বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পদগুলো পাওয়ার পরে তিনি সবগুলো সম্পদ দিয়ে 10 তলা 20 তলা বিল্ডিং করছেন কিনা বলেন? বাড়ি গাড়ি করলেন কিনা? মার্কেট করছেননি? কিছুই করেন নাই। তিনি এই হাতে নিলেন, আরেক হাতে সেটা বাইতুল মালে জমা দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, সাহাবায়ে কেরাম খাদিজাকে জিজ্ঞাসা করলেন, খাদিজা, নবীজি তো সমস্ত সম্পদগুলো বাইতুল মালে দিয়ে দিল, আপনার অনুভূতি কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার অনুভূতি হলো, যেই ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে সেই ঘরে কোনো অশান্তি নাই। আল্লাহু আকবার। যেই ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে সেই ঘরে কোনো অভাব নাই, কোনো অভাব নাই। এমনভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে সাহায্য করলেন। আমার বন্ধুরা, তাবুক অভিযানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমাদের হাতে কার কি আছে? তোমরা আজকে সর্বোচ্চ ত্যাগ করবা, সর্বোচ্চ দান করবা, সর্বোচ্চ সহযোগিতা তোমরা করবা। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ সম্পদের অর্ধেক দিয়ে দিলেন, কেউ 100 উট দিলেন, কেউ বাগান দিয়ে দিলেন, অনেক অনেক দান করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, তিনি চুপচাপ বসে থাকলেন, কিছু বলেন না, চুপচাপ বসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আবু বকর তুমি কেন চুপচাপ বসে থাকলা? তুমি কি দিবা? তুমি দাও, তুমি দিলেই তো আমার কালেকশন শেষ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লজ্জিত হলেন। যেখানে 100 উট দান করলেন, অর্ধেক বাগান দান করলেন, বহু মুদ্রা দান করলেন, বাগান দান করলেন, সেইখানে আমার কাছে সামান্য একটি লবণদানি, কি দানি, একটি লবণদানি নিয়ে আসছি, এছাড়া আমার ঘরে কিছুই নাই। হে নবী, আমার ঘরে কিছুই নাই, আমি এইটা পেয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর দান পেয়ে তিনি বললেন, ও সাহাবীরা, আজকে দানের মধ্যে আল্লাহ তাআলা আবু বকরের দান আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করা হলো, কেন দান কবুল করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা, তোমরা সম্পদের অর্ধেক দিলা, বাড়ির তো অর্ধেক ছিল। যে 100 উট দিলা, তার বাড়িতে 100 উট ছিল। আবু বকর যা দিল, তার বাড়িতে আর কিছু রইল না। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এমন একটি দ্বীনি প্রতিষ্ঠান, একটি মার্কাজ, মাদ্রাসার জন্য রাজি আছি তো সহযোগিতা করার জন্য ইনশাআল্লাহ। কারা কারা দিবেন না হাত তোলেন। মাশাআল্লাহ, সবাই দিবেন ইনশাআল্লাহ, সবাই দিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আমি লম্বা সময় আপনাদেরকে কষ্ট দিব না। আমি নিজেও ভাই 3-4টা প্রতিষ্ঠান চালাই। কি কষ্ট একটা প্রতিষ্ঠান চালানো, কি কষ্ট, না চালাইলে বোঝা যায় না। আইয়া হুজুরকে হুজুর বেতন লাগবে, তো এখন নাই করতে কষ্ট লাগে না। বাবুর দিন তো হুজুর আজকে বাজার লাগবো, এত ফকরও নাই। ওই দোকানে ভাই নিরাম কালকে টিয়া দেবেন ইনশাআল্লাহ, কয় দিন হুজুর, ঠিক আছে। এইভাবে কষ্ট করে, এই ত্যাগ স্বীকার করে প্রতিষ্ঠানগুলো চলছে ভাই। আমি ওয়াজ করবো ইনশাআল্লাহ সামনে। ওয়াজ এখনো ভালো করে শুরু করি নাই, শুধু কোরআনের মর্যাদা বললাম। কোরআনে কার্য করে কি হবে ফিনিশিং দেবে ইনশাআল্লাহ। বসবেন তো ইনশাআল্লাহ। এই জন্য মাঝখানে একটু কষ্ট আপনাদেরকে দিব। সেই কষ্ট হলো ইন্তেজাম, এই প্রতিষ্ঠান চলতে যে একটা মাহফিল অ্যারেঞ্জমেন্ট, কিন্তু অনেক খরচ হয় না? অনেক খরচ হয়। 3 দিনের মাহফিল, অনেক টাকা ব্যয় হচ্ছে মাহফিলের সময় তো উপস্থিতি। আমি আপনাদের কাছে একটা আবেদন করব আপনাদের কাছে। সে আবেদনটা হলো, এইখানে আমি আপনাদেরকে অনেককে চিনি না। আসলে আমার এলাকার মানুষরা চিনতে পারতাম, চিনি না, চিনা জানা নাই। তারপরে আল্লাহর নাম লয়ে, আল্লাহর উপর ভরসা রেখে একটা দাবি করি আপনাদের কাছে, আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ তাআলা ব্যবস্থা করতে পারেন, অসম্ভব কিছু না। আল্লাহ সব কিছু পারেন, কথা ঠিক কিনা? যেই জিনিসটা, যেই চিন্তা চেতনা এই বাংলার জমিন মাসে করতে পারে নাই, আল্লাহর পক্ষে অসম্ভব হয়েছে। আসলে অসম্ভব হয়েছে, অসম্ভব হয় নাই, সব সম্ভব। একজন দরিদ্র মানুষকে ধনীকে বানান। আসতে বলে কেন? আল্লাহ বানান একজন দরিদ্র মানুষকে, আল্লাহ ধনী বানান। আবার আল্লাহ তাআলা একজন ধনী মানুষকে আল্লাহ দরিদ্র বানান। এগুলো সব আল্লাহ করেন। কে করেন? আল্লাহ করেন। এই জন্য আমার বন্ধুরা, এই মাহফিলের মাঝে আমি একজন ব্যক্তি চাই, একজন আল্লাহর বান্দা চাই, যে আল্লাহর বান্দা কোরআনের খাতিরে, কোরআনে কারিমের হিফজের জন্য হিফজ করবে। ছাত্ররা কোরআনে কারিম পড়বে, বড় হয়ে কোরআন আলেম হবে, হাফেজ হবে, মাওলানা হবে। আমার ভাইরা, কিয়ামতের দিন কঠিন দিবসে হাফেজদেরকে বলবে, তোমরা 10 জন করে, তোমরা যাদের ব্যাপারে জারি হয়ে গেল জাহান্নাম, এদেরকে তোমরা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। সুপারিশ সুযোগ দেওয়া হবে। আপনার এই বিনিময়, আপনার সাহায্যের বিনিময় হতে পারে ওই দিন ওই সুপারিশের একজন হতে পারেন। আমি একটা আবেদন করব আপনাদের কাছে, খুব বড় আবেদন না। আবেদন হলো, একজন ভাই চাই যিনি মাদ্রাসার জন্য 50,000 টাকা দিবেন।
50,000 টাকা দিবেন কোন ভাই? আমি প্রাণ খুলে দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ যাতে 50,000 টাকার বিনিময়ে আল্লাহ কত টাকা দিবেন, যত টাকা আপনি চান। যে কোরআন নিয়ে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা কোরআনটা নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষ চলার জন্য। সমেত উপস্থিতি, দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত অনেকে ক্ষমতা আসছেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। হইছে দলীয় কর্মী নেতাদের, কথা ঠিক কিনা? দলীয় কর্মী নেতাদের ভাগ্য পরিবর্তন হয়েছে, কিন্তু জনগণের ভাগ্য পরিবর্তন হয় নাই। জনগণের ভাগ্য পরিবর্তন হওয়ার জন্য আল্লাহর কোরআনের আইন ছাড়া জনগণের ভাগ্য পরিবর্তন হবে না, কথা ঠিক কিনা? আমার ভাইরা, এই দেশে যারা চাঁদাবাজি করে, কোন দলের নেতারা যদি চাঁদাবাজি করে, কর্মীরা কি বন্ধ করবে? চাঁদাবাজি বন্ধ হবে? এই দেশের চাঁদাবাজি বন্ধ করার জন্য, সন্ত্রাসী বন্ধ করার জন্য, ইফতিজির বন্ধ করার জন্য, মদ জুয়া বন্ধ করার জন্য আল্লাহর কোরআনের আইন শাসন ছাড়া কোনো ব্যবস্থা নাই, কথা ঠিক কিনা? এজন্য সামনে সময় এসেছে, আল্লাহ তাআলা এই মাঠটাকে, এই ময়দানটাকে উর্বর করে দিয়েছেন। যেইখানে 2 জন 3 জন 4 জন দাঁড়ায় কথা বলা যায় নাই, যেইখানে কোরআনের কথা সহজভাবে বলা যায় নাই, আল্লাহ সেই মাঠটাকে কোরআনের জন্য উর্বর করেছেন। আমরা চাই দেখতে চাই আল্লাহ তাআলা যেমন সূর্যটা উঠলেন সমস্ত মানুষের জন্য সূর্য কল্যাণ, কথা ঠিক কিনা? বৃষ্টি নামলে সবার জন্য কল্যাণ। আর কোরআনে আইন প্রতিষ্ঠা হলে শুধু মুসলমান নয়, হিন্দুদের জন্য কল্যাণ হবে, শুধু কোনো দলের নয়, সমস্ত দলের জন্য কল্যাণ হবে। আল্লাহ তাআলা এই কোরআনের মতো একটা রাষ্ট্র কায়েম আল্লাহ কবুল করেন, সবাই আমিন। দোয়া। জি, এখন এখন মাদ্রাসার সভাপতি কথা বলবেন, পরে দোয়া হবে ইনশাআল্লাহ।